হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে খুবই ভাইরাল একটি ফল তরমুজ নিয়ে কথা বলবো। তো আমি আমার এখানে দেখুন কতকগুলো তরমুজ, একটা নিয়েছি সাদা অংশ, আর একটা নিয়েছি যে বীজ যুক্ত আছে সেই অংশটি, এবং আরেকটি ফ্রেশ লাল অংশটি নিয়েছি। তো আমি এখন এই তিনটির বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তরমুজ জানুয়ারি থেকে এপ্রিলের একটি সিজনাল ফল। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং 92% জলীয় অংশ, যা আপনার স্ট্রেস কমাতে সাহায্য করে এবং শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে। এতে আছে ভিটামিন এ এবং লাইকোপিন নামক উপাদান, যা আপনার চোখকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে। আর ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় যে কতটা উপকারী তা তো আমরা সবাই জানি। আর এই ভিটামিন সি এর একটি উৎস তরমুজ। কোলাজেন নামক উপাদান আমরা জানি যে ত্বকের সংকোচন রোধ করে, এজন্য অনেকে কিন্তু তরমুজকে স্ক্রাবার হিসেবে ব্যবহার করে, এবং কোলাজেনের একটি ভালো উৎস এই তরমুজের লাল অংশটি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন একটি গবেষণায় বলেছে যে সিট্রুলিন নামক উপাদান মাংসপেশিতে অক্সিজেনের যোগান দেয়, আর সেই সিট্রুলিক নামক উপাদানটির একটি ভালো উৎস তরমুজের এই সাদা অংশটি। অনেকে কিন্তু আমরা এই তরমুজের সাদা অংশটিকে ফেলে দেই, কিন্তু তরমুজের সাদা অংশেরও যে অনেক উপকারিতা আছে সেটা আমরা এখন জানবো। আর এই সিট্রুলিন নামক উপাদানটি যেহেতু আপনার অক্সিজেনের যোগান দিচ্ছে, সো এটা আপনার শরীরের কর্মক্ষমতা বাড়াতে অনেক সাহায্য করে থাকে। এজন্যই হয়তো যুক্তরাষ্ট্রের দক্ষিণ রাজ্যগুলোতে তরমুজের এই সাদা অংশের চাটনিকে প্রাচীন চিকিৎসা পদ্ধতির একটি অংশ হিসেবে ব্যবহার করা হতো। এখন কথা বলবো তরমুজের বীজ নিয়ে। এই তরমুজের বীজ আমরা অনেকেই কিন্তু খাবার সাথে সাথে ফেলে দিই। এখন আমি এই তরমুজের বীজের কিছু উপকারী দিক বলবো, এবং কিভাবে এই বীজটাকে আপনারা খেতে পারেন সেই জিনিসটাও আপনাদের সাথে শেয়ার করব। তরমুজের বীজে আছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ফোলেট এবং ফাইবার উপাদান, এবং এতে থাকা যে খনিজ উপাদানগুলো, এই খনিজ উপাদানগুলো আমাদের হাড় এবং পেশি গঠনে অনেক সাহায্য করে থাকে। আর তরমুজের বীজে থাকা প্রোটিন এবং ফাইবার উপাদানটি যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য কিন্তু অনেক উপকারী। তরমুজের বীজের 8 গ্রাম বীজে 21 মিলিগ্রাম পর্যন্ত ম্যাগনেসিয়াম পাওয়া যায়। আর এই ম্যাগনেসিয়াম উপাদানটি যারা হাই প্রেশারের পেশেন্ট আছে তাদের জন্য অনেক উপকারী, এবং এই বীজে থাকা মনোস্যাচুরেটেড এবং পলিআনস্যাচুরেটেড যে উপাদানটি সেটি আপনার কোলেস্টেরলের মাত্রাকে অনেক কমিয়ে দেয়। সো যারা হাই প্রেশারের পেশেন্ট আছে তাদের জন্য তরমুজের বীজ অনেক উপকারী। আর এছাড়া এতে থাকা যে ম্যাগনেসিয়াম উপাদানটি সেটি কিন্তু গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে, সুতরাং ডায়াবেটিসের পেশেন্ট যারা আছে তাদের জন্য তরমুজের বীজ খাওয়াটা অনেক উপকারী। আর আপনাদের সাথে আরেকটি জিনিস শেয়ার করি, রান্নায় মশলা হিসেবে যে চার্ম গসটি ব্যবহার করা হয়ে থাকে, এই মশলাটা কিন্তু মূলত এই তরমুজের বীজ থেকেই। একটি তরমুজের আমরা যে অংশগুলো ফেলে দেই সেই অংশগুলোরও অনেক উপকারিতা সম্পর্কে জানতে পারলাম। তরমুজের বীজ এরকম কাঁচা অবস্থায় অনেকে খেতে চায় না, বিরক্ত লাগে। তো এই জন্য এটাকে যদি আপনি একটু রোদ্রে শুকিয়ে নিয়ে তারপর কড়াইতে সামান্য একটু লবণ দিয়ে তরমুজের বীজগুলো ভালো করে নেড়ে চেড়ে খান, তাহলে অবশ্যই ভালো লাগবে।